ওয়েস্ট ইন্ডিজের মাঠে 15 বছর পর টেস্ট জয়, টাইগারদের রেকর্ড নিয়ে আলোচনা করতে চাই। ওদিকে গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের বর্তমান অবস্থান নিয়েও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম। মাহমুদুল হাসান শামীম, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। বাংলাদেশের টেস্ট জয় নিয়ে প্রথমে একটু আলোচনা করতে চাই। আমরা দেখেছি যে ব্যাটসম্যানদের দুর্বলতাটা বরাবরই প্রতীয়মান, কিন্তু সেই জায়গায় বোলারদের পারফরমেন্সের উপর ভর করে টেস্ট ম্যাচ জিতেছে, সিরিজ ড্র করেছে টাইগাররা। ব্যাটসম্যানদের এই সংকটটা বোলাররা আলটিমেটলি কতটা কাটিয়ে উঠতে পারছেন? শুভ সকাল সবাইকে। আমরা আপনাদের রিপোর্টে শুনছিলাম বিভিন্ন রেকর্ডের কথা। তো আমরা যদি একটু এই সিরিজ থেকে অন্যভাবে দেখি, তাহলে দেখব যে এটা আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য একটা খুব আশাপ্রদ সিরিজ। আহ, নানান আঙ্গিকে এটা আমাদের জন্য একটা বৈচিত্র্যময় সিরিজ। আপনি দেখেন, এই যে সেকেন্ড টেস্টে যেটা জিতলো, মানে 200 রানের নিচে রান করেও প্রথম ইনিংসে টেস্টে জেতা হলো, সেটার জয়ের নায়ক কিন্তু একজন না। সেখানে জয়ের নায়ক ব্যাটসম্যান আছেন জাকের আলী, আছেন নাহিদ রানা এবং তাইজুল ইসলাম। এবং মজার ব্যাপার হচ্ছে যে প্রথম ইনিংসে যেখানে নাহিদ রানা দাপট দেখিয়েছেন, 5 উইকেট নিয়েছেন, সেকেন্ড ইনিংসে 1 উইকেট নিয়েছেন। আর তাইজুল ঠিক উল্টো কাজটা করেছেন। সেকেন্ড ইনিংসে তাইজুল ছিলেন মানে ইনিংসের সেরা বোলার। এবং সেই ক্ষেত্রে দেখেন, আমাদের টেস্টে পেসাররা ভালো করেছেন। যখন পেসাররা ভালো করেছেন আর স্পিনাররা করেননি, ঠিক উল্টো দিকে যখন পেসাররা কম উইকেট পেয়েছেন, আমাদের স্পিনাররা কিন্তু উইকেট পেয়েছেন। তাইজুল উইকেট নিয়েছেন, 5 উইকেট নিয়েছেন, এটা তার 15তম সম্ভবত ফাইফার। তো সব মিলে আমাদের এখন বৈচিত্র্যময় দল। এখানে আমাদের বিশেষ করে বোলিং সাইডটা অসাধারণ। আমাদের পেসাররা যখন ফিরে এসেছেন গত কয়েকটি সিরিজ ধরে, মানে আমরা একটা লম্বা সময় ধরে দেখতে পাচ্ছি যে আমাদের পেসাররা খুব ভালো করছেন। কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছেন এবং দাপট দেখাচ্ছেন। বিশেষ করে নাহিদ রানা এই সিরিজে যেটা করলেন, বিশেষ করে সেকেন্ড ইনিংসে যা করলেন সেটা অসাধারণ। এবং প্রথম ইনিংসে যে ওই গতি তার এবং বলে যে বৈচিত্র্য, সেটি অসাধারণ। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতাটা হচ্ছে ওপেনিং এ। ওপেনিং এ কিন্তু আমরা ভালো করছি না, খুব দ্রুত আমাদের উইকেট পড়ে যাচ্ছে এবং সেটা একটা মাথা ব্যথার কারণ। এবং সেই ক্ষেত্রে আপনি দেখেন একটা পরিবর্তন হয়েছে আমাদের ফার্স্ট টেস্টের যে সেকেন্ড টেস্টে, সেখানে জাকির আলীর জায়গায় এসেছেন সাদমান। এবং এই পরিবর্তনটা খুবই কার্যকরী আছে। সাদমান দুটো ইনিংস খেলেছেন 64 এবং 46 রানের। তার এই যে দুটো ইনিংস, এটি কিন্তু আমাদের দলের জয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা জাকির আলীকে দেখেছি 91 রানের ইনিংস খেলেছেন সেকেন্ড ইয়েতে, কিন্তু সালমান কিন্তু ধারাবাহিকভাবে দুটো ইনিংসে ভালো করেছেন। আহ, এই আনসাং হিরোইনি। এবং যেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি জাকের আলী ধারাবাহিকভাবে ভালো করছেন। একটা ইনিংসে 1 রান পেয়েছেন, কিন্তু তিনি প্রথম টেস্টে ভালো করছেন, এখানেও ভালো করছেন। এবং অধিনায়ক মিরাজের কথা আমাদের বলতে হবে। মিরাজ কিন্তু এই জাকের আলীকে নিয়ে প্রথম টেস্টে সেকেন্ড টেস্টে দুটোতেই ভালো করেছেন। জাকের আলী অন্যদের নিয়ে, বিশেষ করে তাইজুলকে নিয়েও একটা ছোট কার্যকরী জুটি করেছেন। এবং তাইজুল কিন্তু আমাদের বল হাতে যেমন জি, ভালো করছেন, মাহমুদুল তেমনি হাসান আমরা দেখতে শামীম, পাচ্ছি আপনি ছোট বলছিলেন যে ভালো করছেন। ব্যাটসম্যানদের যে দুর্বলতার বিষয়টা রয়েছে, সেই জায়গায় ব্যাটিং কনসালটেন্ট হিসেবে আমরা মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দিতে দেখেছি। দেশি কোচের উপরে ভরসা করাটা আসলে বিসিবির পক্ষ থেকে খুব বেশি দেখা যায় না। সেই জায়গা থেকে প্রথমবারের মতোই বলা যায় যে একজন দেশি কোচ যিনি অনেক বছর ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে কাজ করছেন, রুট লেভেলে ক্রিকেটার তৈরি করার কাজ করছেন, সেই সালাউদ্দিনকে ব্যাটিং কোচ হিসেবে বিসিবি বিবেচনা করেছে। সেই জায়গায় ব্যাটসম্যানদের সামনের দিনগুলোতে উন্নতিটা আসলে কতটা প্রত্যাশিত? কারণ আমরা দেখেছি যে বড় বড় তারকারা যখন বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমে ভোগেন, তখন তার কাছে গিয়ে সমাধানটা খোঁজেন। তিনি যখন সরাসরি ন্যাশনাল টিমের সঙ্গে সংযুক্ত হলেন, ব্যাটসম্যানদের উন্নতির জায়গাটা আসলে কতটা উন্মুক্ত হয়? আমি এই আপনাদের খেলার যুগে বহুবার বলেছি যে বাংলাদেশের লোকাল স্থানীয় এদের কোচদেরকে এই জাতীয় দলের সাথে সম্পৃক্ত করা উচিত। এবং সালাউদ্দিনের মতো কোচের সাথে সম্পৃক্ত আছেন, আমি আমি বিশ্বাস করি এবং আমি আশাবাদী যে আমাদের ব্যাটসম্যানদের যে সমস্যাগুলো আছে সেগুলো তারা কাটিয়ে উঠবেন। একটা বড় ব্যাপার হচ্ছে যে বিদেশি কোচদের সঙ্গে যখন খেলে, আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে আহ, ফুটবল দলের সঙ্গে থাকার ইয়েতে অভিজ্ঞতা থেকে, খুব কাছাকাছি থাকার অভিজ্ঞতা থেকে আমি জানি যে বিদেশি কোচরা যখন থাকেন, তখন আমাদের স্থানীয় প্লেয়াররা অনেকেই কিন্তু তাদের সাথে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, একটা ভাষাগত পার্থক্য থাকে। অনেকেই ঠিক নিজের সমস্যাটা ওইভাবে তুলে ধরতে পারেন না, বলতে পারেন না।
সেক্ষেত্রে যখন আমাদের দেশি কোচ থাকে তখন তারা কিন্তু অনেক বেশি কমফোর্ট ফিল করে, অনেক বেশি তারা নিজেদের প্রবলেমটা খুব ভালোভাবে তুলে ধরতে পারে। এবং সালাউদ্দিনের মতো কোচ যার কাছে সবাই পরামর্শ নিতে যায়, বিপদের সময় তার কাছে গিয়ে দাঁড়ায় এবং তিনি তাদেরকে সহায়তা করেন। আহ, এখন জাতীয় দলে সম্পৃক্ত আছেন, আমি মনে করি এটা খুবই ভালো দিক এবং আমরা এর রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখতে পাবো। এবং নিঃসন্দেহে ব্যাটসম্যানদের নিয়ে আমরা 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 আসলে সেই প্রত্যাশা করতে চাই। একদম সংক্ষেপে জানতে চাইবো যে ব্যাটসম্যানদের ব্যর্থতার ধারাবাহিকতা বাংলাদেশি ব্যাটসম্যানদের ভিতরে আসলে রয়েছে। একই সঙ্গে গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে রংপুর রাইডার্স এই মুহূর্তে খেলছে গ্লোবাল সুপার লিগে, সেখানেও ব্যাটসম্যানদের ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি, বোলাররা যদিও ভালো করছেন। সব জায়গায় আসলে টি-20 বলি কিংবা টেস্ট বলি, ওয়ানডে বলি, সবখানে ব্যাটসম্যানরাই কেন ব্যর্থ হচ্ছেন? স্পেশালি গ্লোবাল সুপার লিগেও সেই ব্যাপারটা আসছে। যে ধরুন আমাদের যে বোলিং এর কথা যদি বলি, আমরা একসময় কিন্তু বোলিং এ খুব খারাপ ছিলাম, মানে ভালো ঠিক বিশ্বাসযোগ্য আস্থা আস্থা ছিল না আমাদের বোলারদের উপর, কিন্তু সেই সময়টা কেটে গেছে, কেটে গিয়ে এখন একটা কিন্তু ধারাবাহিকতা তৈরি হচ্ছে, যেখানে আমাদের পেসাররা ভালো করছেন, স্পিনাররা ভালো করছেন, আমরা বোলিং ডিপার্টমেন্টটাই ভালো করছে। তো এটা একটা পরিবর্তন হয়েছে আমাদের কোচিং, বিদেশি কোচরা যখন এসেছিলেন, বাইরে বাইরে যখন ইয়ে ছিলেন, তারা অ্যালান ডোনাল এবং অন্যরা যখন কাজ করেছেন, তাদের কিন্তু এটা রেজাল্ট এটা। আমাদের ব্যাটিং এও এই ধরনের একটা সমস্যা আছে, আমি বলি এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা। সেই সমস্যাটা যদি আমাদের ব্যাটসম্যানরা কাটিয়ে উঠতে পারে, তাদের এবিলিটি আছে, তাদের সামর্থ্য আছে, সেই সামর্থ্যটা যদি তারা কাজে লাগাতে পারে, মানসিক যে একটা, আমি বলবো এক ধরনের সম্ভবত ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারটা যদি কাটিয়ে উঠতে পারে, তাহলে আমরা ব্যাটসম্যানদের ক্ষেত্রেও আমরা কিন্তু এই জিনিসটা অন্তত আরো ভালো রেজাল্ট দেখতে পাবো। আমাদের এখন সবচেয়ে বড় হচ্ছে টপ অর্ডারে, বিশেষ করে ওপেনিং এর দিকে নজর দেয়া, এবং সেখানে এই যে পরিবর্তনটা বললাম, জাকির আলীর জায়গায় সাদমান এসে ভালো করেছেন, সেটা যদি ধারাবাহিক চলে তাহলে ভালো। এদিকে জয়ে তো একটু মানে এই সিরিজটা তো ভালো যায়নি, সেদিকে দেখার ব্যাপার আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের ব্যাটসম্যানদের নিজেদের কিন্তু কাজের জন্য, মানে তাদের সফলতার জন্য, তাদের এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য নিজেদেরকে কিন্তু আরো অনেক বেশি নিবেদিত হতে হবে এবং আরো বেশি কাজ করতে হবে। এবং সালাউদ্দিনের মতো কোচ যখন তাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমি মনে করি এটি সুযোগ, এবং ব্যাটসম্যানরা সেই সুযোগটিকে কাজে লাগাবেন এবং তারা তাদের পারফরমেন্সের উন্নতির জন্য নিজেদের দিক থেকে যা করতে হয় সেটি করবেন, আন্তরিকতার সাথে করবেন, শতভাগ করবেন। এবং সেই ক্ষেত্রে আমরা হয়তো খুব দ্রুত দেখতে পাবো কিছু রেজাল্ট। আমরা যেটা হচ্ছে যে ক্রিকেট কিন্তু আমরা খেলতে খেলতে অনেক দিন হয়ে গেছে, আমাদের টেস্টের অনেক সময় সময় পেরিয়ে গেছে, এখন আর আমাদের কোনো অজুহাতের ব্যাপার নেই। ক্রিকেট বোর্ডকেও কিন্তু এখন নজর দিতে হবে যে একটা নিঃসন্দেহে মানে সেই ধারাবাহিকভাবে জায়গায় যদি। আসলে বাংলাদেশ দলের নতুন বলের যে দুর্বলতা আপনি বলছিলেন, টপ অর্ডার মানেই তো আসলে নতুন বলে তাদের খেলতে হয়, সেই নতুন বল খেলায় যে দুর্বলতা সেটা কাটিয়ে ওঠার একটা সমাধান বাংলাদেশের দেশি কোচ বলে কিংবা বিদেশি যারাও রয়েছেন তারা খুব দ্রুত যদি বের করতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশের ফলাফলগুলো আরো বেশি ফরে আসবে। মাহমুদুল হাসান শামীম, অনেক ধন্যবাদ খেলাযোগে যুক্ত হওয়ার জন্য আপনাকে। আমরা আলোচনা করছিলাম দর্শক ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীমের সঙ্গে বাংলাদেশ দলের টপ অর্ডারের ব্যাটিং এর দুর্বলতা, সেটা টেস্টে কিংবা টি-20তে, গ্লোবাল সুপার লিগে কিংবা টেস্ট সিরিজে, সব জায়গাতেই এই বিষয়টা ফুটে উঠছে। সেই সমাধানটা কিভাবে হতে পারে সে বিষয়ে আলোচনা হচ্ছিল বিস্তারিত।